অনলাইন প্রতারণা চক্রের হাত থেকে 7 লক্ষ টাকারও বেশি উদ্ধার করেছে মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ। গত বছর 13 লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ, কিন্তু এবছর 2 মাসের ব্যবধানে 7 লক্ষ টাকার উপরে উদ্ধার করে প্রকৃত উপভোক্তাদের কাছে ফেরাতে পেরেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশের এই ভূমিকা সাধারণ মানুষ অথবা শাসক দলই নয়, বিরোধী দল বিজেপিও ভূয়সী প্রশংসা করেছে। উল্লেখ্য, মালদা জেলার এক পাশেই রয়েছে বাংলাদেশ সীমান্ত, অপর দিকেই রয়েছে দেশের 2 রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড। উত্তরবঙ্গের করিডোর বলা হয় মালদাকে। সুতরাং সীমান্তে ঘেরা মালদা জেলায় অপরাধ চক্র জাল বিছানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। সেক্ষেত্রে পুলিশি তৎপরতার সাথে অপরাধ দমন অনেকটাই ঠেকাতে সক্ষম হয়েছে। বিগত দিনে অনলাইন প্রতারণার মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রতারিতদের টাকা উদ্ধারের পর ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে। মালদার ইংরেজ বাজারের সুভাষ পল্লীর বাসিন্দা তথা বিজেপি নেত্রী মৌসুমী মিত্র বলেন, 2023 সালে সেপ্টেম্বর মাস থেকে দফায় দফায় মোট 38,000 টাকা আমার অনলাইন প্রতারণা চক্রের মাধ্যমে ব্যাংক থেকে খোয়া যায়। বিষয়টি নিয়ে উদ্বেগে ছিলাম। সাইবার ক্রাইম থানার সাহায্য নিই। পুলিশ যেভাবে তৎপরতার সাথে কাজ করেছে তার প্রশংসা করছি। খোয়া যাওয়া টাকা পুলিশ উদ্ধার করে ফেরানোর ব্যবস্থা করেছে। জেলা পুলিশের প্রচারের জন্যই আমরা সচেতন হয়েছি। ফলে অনলাইন প্রতারণা চক্রের খপ্পরে পড়লেও সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানিয়েছি। তাই সাধারণ মানুষকে বলি, এই রকম ভাবে প্রতারিত হলে পুলিশের সাহায্য নিন। সাইবার ক্রাইমে মেনলি সাইবার ফাইন্যান্সিয়াল ফ্রডে আমরা বলবো কি একটা হেল্পলাইন আছে যেখানে আপনারা ফোন করতে পারেন, একটা ইমেল আইডি আছে। ওখানে যখন আমরা কমপ্লেন্ট পাই তখন আমরা যে ইন্টারমিডিয়ারি ব্যাংক থাকে ওনাকে আমরা ইনফর্ম করি কি এরকম কিছু ট্রানজ্যাকশন হয়েছে। যদি আমরা ইনফরমেশন তাড়াতাড়ি পাই তাহলে ব্যাংক ওটা ফ্রিজ করে দেয়, রিটার্ন করে দেয় ট্রানজ্যাকশনকে। তখন আমরা ব্যাংক থেকে ইনফরমেশন নিয়ে কোর্ট থেকে অর্ডার করে আমরা ওটা রিটার্ন করতে পারি। তো ওটা আমরা এখন কেন কি অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি ভেরিয়াস স্কুলসে, কলেজে, গভর্নমেন্ট অফিসেস আর চেম্বার অফ কমার্স, ওখানে আমরা সবাইকে অ্যাওয়্যার করেছি। এর জন্য আমরা পাচ্ছি কি লোকজন তাড়াতাড়ি ইনফর্ম করছে কি এরকম ট্রানজ্যাকশন হয়েছে, এরকম সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হয়েছে। তখন এর জন্য আমরা বেশি তাড়াতাড়ি ওটাকে ফ্রিজ করতে পারছি আর এর জন্য টাকা রিটার্ন হচ্ছে। বাকি আমরা যে ক্রাইম দেখেছি যেরকম আমরা একটা এসওপি করে দিয়েছি। ওর জন্যে আমার কিছু স্পেশাল যেখানে সাইবার পিএসএ আছে ওনার খুব ইন্টারেস্ট নিয়ে ওরা কাজ করছে। ওরা মতলব খুব মোটিভেটেড আছে কি লোকজনকে যখন টাকা ব্যাক করছে ওনার ও দেখে ওরা খুব মানে ডেডিকেটেড কাজ করছে। তারপরে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি কিন্তু এখনো স্টার্ট হয়নি, ওটা হচ্ছে পিএস লেভেল ট্যাব ইনফরমেশন। তো তখন আপনারা পিএস লেভেলে ইনফর্ম করতে পারবেন কি এরকম ট্রানজ্যাকশন হয়েছে। ওখানে আপনি যে ডিটেলস দিয়ে দেবেন তো ওখান থেকে আপলোড হয়ে যাবে ওই ইনফরমেশন। তখন আমরা আর তাড়াতাড়ি অপারেট করতে পারবো। আজ থেকে প্রায় 15 দিন আগে ফোন করে আমার বাড়িতে কিছু জালিয়াতি চক্র এটিএম কার্ডের নাম্বার, পিন নাম্বার এসব নিয়ে ফেলে। বাড়ির লোকেরা অতটা বুঝতে পারেনি, দিয়ে দেয়, বলে যে ব্যাংক থেকে বলছি, এবং প্রায় 42,000 টাকা হাফিস করে দেয়। সঙ্গে সঙ্গে জানা মাত্র সাইবার ক্রাইম থানাকে জানাই মালদাতে। মালদা জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা সহযোগিতায় সেই টাকাগুলো উদ্ধার হয়েছে। তার জন্য মালদা জেলা পুলিশ প্রশাসন এবং সাইবার ক্রাইম মালদাকে অসংখ্য ধন্যবাদ। PBS Radar, unleash your wicked.